ঈদে মিলাদুন নবী এটা চলতেই থাকবে। তোমরা যতবার বেদাত ফতোয়া দিবা ততবার এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী চলবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা, উচ্চ কণ্ঠে বলেন ঠিক কিনা। সাহাবীরা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর জোরে কোনে গেলি গা? সাহাবায়ে কেরামরা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত কিনা? হাত দিলে কোন আমরা আহলে সুন্নাত পালন করি কিনা? তাইলে আমরা আহলে সুন্নাত, অতীতেও আহলে সুন্নাত ছিলাম, বর্তমানে আহলে সুন্নাত আছি, ভবিষ্যতে মৃত্যুর আগ পর্যন্ত আহলে সুন্নাত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, হে নবী রাসূলগণ, আমি তোমাদেরকে যে কিতাব দিয়ে পাঠাইলাম, হিকমত দিয়ে পাঠাইলাম, কিতাব এবং হিকমত পাওয়ার পরে এই কিতাবের ভিতরে হিকমতকে সত্যায়িত করার জন্য সুম্মা জাআকুম, তোমাদের কাছে একজন আসিয়াছে, রাসূলুন, একজন রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কেমন রাসূল? মুসাদ্দিকুল লিমা মাআকুম, অর্থাৎ তিনি নিজে সত্য এবং নিয়ে যাবেন সত্য সহকারে। কথা ঠিক কিনা? এবং তিনি নিজে সত্য হইয়া তোমাদের যে সমস্ত কিতাব আছে সমস্ত কিতাবগুলোকে সত্যায়িত করবেন। কি করবেন? সত্যায়িত করবেন। এরপরে বলতেছেন, তোমাদের সঙ্গে যদি এই রাসূলকে তোমরা এবং তোমাদের উম্মতগণ যদি পাও, সাক্ষাৎ পাও, লা তুমিনুন্না বিহি, তোমরা সমস্ত নবী রাসূলগণ যদি পাও এবং তোমাদের উম্মতগণ যদি পাও, তাইলে তোমরা সবাই মিলে আমার রাসূলের কাছে ঈমান আনবা, আমার রাসূলের প্রতি ঈমান আনবা, আমার রাসূলকে রাসূল হিসেবে মানবা, নবী হিসেবে মানবা এবং আখেরি পয়গম্বর মানবা। এই এলেম হিসাবে যেই ব্যক্তি আমার নবীকে পেয়েছে, ওয়া বিরহমাতি, সমস্ত আলমের রহমত আমার নবী নিজে, এই রহমত স্বরূপ নবীজিকে যেই ব্যক্তি পেয়েছে, আল্লাহ বলেন ফাবিজালিকা ফালিয়াফরাহু, তারা যেন বর্তমান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত শুধু আনন্দ খুশি উদযাপন করে ঈদে মিলাদুন নবী পালন করে। আল ইমরানের 81 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ক্বালু আআকরারনা, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমরা আমার নবীর মিলাদ পালন করতে চাও না, আমি আল্লাহ রব হইয়া আগে মিলাদ পালন করে দেখাই দিতেছি, তোমরা দেখো।
রূহের জগতে সমস্ত নবী রাসূলগণদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন, এই মাহফিলের চতুর্দিকে তখন ফেরেশতারা মোতায়েন ছিল, বক্তা হলেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ জোরে বলেন না। বক্তাকে আল্লাহ নিজে। আল্লাহ বলছেন, এ নবী রাসূলগণ, আমি তোমাদের কাছ থেকে একটা অঙ্গীকার গ্রহণ করব। আল্লাহ পাক বলেন, ওয়াইদ তাফসীরে খাজানে আসছে, ঈদ বামানা উযকুর ইয়া মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ নিজে স্টেজ সাজায়া, আসমান জমিন সাজায়া, জান্নাত সাজায়া, তাম পৃথিবী সাজায়া সুন্দর করে সমস্ত নবী রাসূলদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলাম। ওই অঙ্গীকার নেওয়ার সময় আপনি রাসূল ওই মজলিসে, ওই ওয়াজের প্যান্ডেলে আপনি নবী হাজির ছিলেন, উপস্থিত ছিলেন। ওয়াইদ ঈদ বামানা উযকুর ইয়া মুহাম্মাদান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আপনার সামনে সমস্ত নবী রাসূলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম। ওই ওয়াদা নেওয়ার সময় আপনি নবী ছিলেন। তাইলে নবীজি মিলাদুন নবীর মাহফিলের নবীও ছিলেন, ঠিক কিনা? এরপরে বলতেছেন, লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা। আল্লাহ বলেন, হে নবী রাসূলগণ, আমি তোমাদেরকে যে কিতাব দিয়ে পাঠাইলাম, হিকমত দিয়ে পাঠাইলাম, কিতাব এবং হিকমত পাওয়ার পরে এই কিতাবের ভিতরে হিকমতকে সত্যায়িত করার জন্য সুম্মা জাআকুম তোমাদের কাছে একজন আসিয়াছে, রাসূলুন একজন রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কেমন রাসূল? মুসাদ্দিকুল লিমা মাআকুম, অর্থাৎ তিনি নিজে সত্য এবং নিয়ে যাবেন সত্য সহকারে। কথা ঠিক কিনা? এবং তিনি নিজে সত্য হইয়া তোমাদের যে সমস্ত কিতাব আছে সমস্ত কিতাবগুলোকে সত্যায়িত করবেন। কি করবেন? সত্যায়িত করবেন। এরপরে বলতেছেন, তোমাদের সঙ্গে যদি এই রাসূলকে তোমরা এবং তোমাদের উম্মতগণ যদি পাও, সাক্ষাৎ পাও, লা তুমিনুন্না বিহি, তোমরা সমস্ত নবী রাসূলগণ যদি পাও এবং তোমাদের উম্মতগণ যদি পাও, তাইলে তোমরা সবাই মিলে আমার রাসূলের কাছে ঈমান আনবা, আমার রাসূলের প্রতি ঈমান আনবা, আমার রাসূলকে রাসূল হিসেবে মানবা, নবী হিসেবে মানবা এবং আখেরি পয়গম্বর মানবা। এরপরে বলছেন, ওয়ালা তানসুরুন্না, আল্লাহ পাক বলেন, এবং সর্বগুণে জান এবং মাল দিয়া আমার রাসূলকে সাহায্য সহযোগিতা করবা। নবীকে সাহায্য করতে বলছে ধন সম্পদ দিয়া এবং জান দিয়া, ঠিক কিনা? আজকে আমরা নবীজির শানে মিলাদুন নবী পালন করছি কিনা? টাকা পয়সা খরচ করছে কিনা? কথা বলে না, করছে কিনা? এই করাটা কি লস? হ্যাঁ, যারা আজকে বলে ঈদে মিলাদুন নবী পালন করে বেদাত, আমি বলবো তুই বেদাতি, তোর 14 গোষ্ঠী বেদাতি। কথা কোন ঠিক কিনা? কারণ তুই বেদাত বললে কি হবে? তোর বেদাত দিয়ে সুক্কা কেউ খাইতো না। একটা শয়তান আছে, এই মিলাদুন নবীরে মানে দিকা এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে একটা মামলা দিয়েছিল। আপনারা ফেসবুক দেখছেন নি? এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে কিন্তু মামলা দিয়েছিল, ট্রাইব্যুনাল মামলা, ফেসবুক ট্রাইব্যুনাল। এর একটা ফসল মসজিদ তার জন্য, কারণ সত্য থাকলে কোনো ভয় নাই। কথা ঠিক কিনা?
ঈদে মিলাদুন নবী এটা চলতেই থাকবে। তোমরা যতবার বেদাত ফতোয়া দিবা ততবার এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী চলবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা, উচ্চ কণ্ঠে বলেন ঠিক কিনা। এই জন্য সকলে আমার সাথে বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করনা, ঈমানদারগণ জুলুস করনা। বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করনা, ঈমানদারগণ জুলুস করনা। আশিকের আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশিকের আল্লাহ কয় জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করনা, ঈমানদারগণ জুলুস করনা। আশিকির সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার তিনি, যাকে বলে অঙ্গীকার তিনি কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করনা, ঈমানদারগণ জুলুস করনা। ঈদে মিলাদুন মাহফিল করতন, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করনা। আশিকির শোনো নবীর আগমনের ঘটনা, পশু পাখি নবী চিনল, পশু পাখি নবী চিনল, মুনাফিকেরা চিনল না। ঈমানদারগণ জুলুস করনা, ঈমানদারগণ জুলুস করনা। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করনা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি বলেছিলাম যে ব্যক্তি আল্লাহর দয়া পাইছে, আল্লাহর রহমত পাইছে, পাওয়ার পরে যেন আনন্দ উৎসব করে, বলছিলাম নি? কথা বলেন না, বলছিলাম নি?
জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব, তাফসীরে রুহুল বায়ান শরীফ থেকে শুরু করে জালালাইন শরীফ সহ, বাইজাবি সহ, কাশাফ সহ, তাফসীরে মাদারেক সহ, আজিজি সহ, এমনকি খাজেন শরীফ সহ, খাজাইনুল ইরফান সহ, কানজুল ঈমান সহ, এইভাবে 18টা তাফসীর, কয়টা? 18টা তাফসীর দ্বারা প্রমাণ। এই যে বিফাদলিল্লাহ দ্বারা আসছে আল ইলমু, বলেন না সুবহানাল্লাহ। আল ইলমু ওয়া বিরহমাতিহি, রহমত দ্বারা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা এই মুফাসসিরিন এই কথা বলেছেন, ওয়ালাকিন্না, কেননা ক্বালাল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবীকে রহমত স্বরূপ, সমস্ত আলমের রহমত স্বরূপ প্রেরণ করছেন। এই জন্য ওয়া বিরহমাতি দ্বারা আল্লাহর রহমত স্বয়ং নবীজি, ঠিক কি না? কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর ইবনে আব্বাসে রুহুল বায়ানে, রুহুল মাআনিতে, কানজুল ঈমানে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন আল ইলমু দ্বারা স্বয়ং নবীজির নিজেই এলেম। একটু জোরে কর না কেন? নবীজি নিজেই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, স্বয়ং এলেম। এই এলেম হিসাবে যেই ব্যক্তি আমার নবীকে পেয়েছে, ওয়া বিরহমাতির, সমস্ত আলমের রহমত আমার নবী নিজেই, এই রহমত স্বরূপ নবীজিকে যেই ব্যক্তি পেয়েছে, আল্লাহ বলেন ফাবিজালিকা ফালিয়াফরাহু, তারা যেন বর্তমান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত শুধু আনন্দ খুশি উদযাপন করে ঈদে মিলাদুন নবী পালন করে। ঠিক কিনা? তাহলে বোঝা গেল ফজল নবীজি, রহমত নবীজি, ঠিক কিনা? তাহলে দুইটাই তো নবী, দুইটাই কি নবী। এই দুই জিনিস কত থেকে দামি, কত থেকে মূল্যবান। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা মানে কি, যত খায়ের আছে, নামাজ, রোজা, টুপি, দাড়ি, আসকন, জুব্বা, পর্দা, পুশিদার, দিলা, গোলক, আবা, কাবা, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, এমনকি লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ, লাইলাতুল ঈদুল ফিতর, লাইলাতুল ঈদুল আযহা, এমনকি ইয়াউমুল জুমআ, সকল ইবাদতের চাইতে, সকল ঈদের চাইতে শ্রেষ্ঠতম আমল, শ্রেষ্ঠতম আমল, উচ্চতম আমল হইল ঈদে মিলাদুন নবী পালন করা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর থেকেও ঈদে মিলাদুন নবীর ফজিলত বেশি, লাইলাতুল বরাত থেকেও ঈদে মিলাদুন নবীর ফজিলত বেশি। কারণ নবী না আসলে কি লাইলাতুল কদর হইতো? নবী না আসলে কি লাইলাতুল বরাত হইতো? নবী না আসলে কি ঈদুল ফিতর হইতো? নবী না আসলে কি ঈদুল আযহা হইতো? তারা একটা যুক্তি পাইছে, শয়তানের যুক্তি পাইয়া, শয়তানের কাছ থেকে যুক্তি পাইয়া তারা একটা যুক্তি মিলাইছে। সাহাবীরা যেই কাজ করে নাই, তাবিঈরা যেই কাজ করে নাই, নবী নিজে যেই কাজ করে নাই, আমরা এটা করলেই বেদাত, ঠিক নি? তো সাহাবীরা তো টঙ্গির ইস্তেমাও করছে না, কথা কোনা কি করছে না? কিটা সাহাবীরা তো হেফাজতে ইসলামও করছে না, সাহাবীরা তো জামাতে ইসলামও করছে না, সাহাবীরা তো আওয়ামী লীগও করছে না, সাহাবীরা তো বিএনপিও করছে না। কেউ কথা কোনা, কথা ঠিক কিনা? সাহাবীরা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর জোরে কোনে গেলি গা? সাহাবায়ে কেরামরা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত কিনা? হাত দিলে কোন? আমরা আহলে সুন্নাত পালন করি কিনা? তাইলে আমরা আহলে সুন্নাত, অতীতেও আহলে সুন্নাত ছিলাম, বর্তমানে আহলে সুন্নাত আছি, ভবিষ্যতে মৃত্যুর আগ পর্যন্ত আহলে সুন্নাত থাকবো ইনশাআল্লাহ। কারণ আমরা এই নামটা কামাই করছি,
আর তোমরা যতই ডুপ্লিকেট আহলে সুন্নাত বানাইতে চেষ্টা করো, দাবি করো, আর ওইটারটা নাকি রে ওয়াহাবি নাম কামাই করে হয়েছে। কথা ঠিক কিনা?